নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে কয়েকটি স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলি সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। লাস্ট দিন নিফটি ফিফটির ইন্ডেক্স নিয়ে ডিসকাস করা হয়েছিল, খুব লার্নিং একটা ভিডিও। যদি কেউ দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওতে নিফটির নেক্সট মুভমেন্ট কীরকম হতে পারে ডিটেলে ডিসকাস করা আছে। আজকে ভিডিও শুরু করার আগে যদি চ্যানেলে কেউ প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন। আর একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কিন্তু কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, নিজে টেকনিক্যাল অ্যানালিসিস করবেন, তারপরে ডিসিশন নেবেন। আজকের প্রথম স্টক করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল। এই স্টকটি খুব সম্ভবত লাস্ট উইক ডিসকাস করেছিলাম। সেখানে একটা বিষয় বলা হয়েছিল যে স্টকটি এই জায়গাতে কিন্তু একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করেছিল এবং যদি এই অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এখানে ভালো একটা মুভ আশা করা যেতে পারে। তো আমরা এই ক্যান্ডেলে ব্রেকআউট পেলাম। ব্রেকআউট পাওয়ার পরে মার্কেট নেগেটিভ ছিল, একটু নিচে এসে ক্লোজিং দিল, তারপরে আমরা কিন্তু এখানে একটা কারেকশন দেখলাম বা এটাকে আমরা রিট্রেসমেন্টও বলতে পারি। তো এখানে একটা বিষয় দেখা যাচ্ছে, এই জায়গাতে যখন কারেকশন মোডে ছিল স্টকটি তখন এখানে কিন্তু ভলিউম একদম ডিক্রিজ হয়ে গেছিলো। সিমিলারলি লাস্ট যে ক্যান্ডেলটা বানালো, যেটাতে প্রায় 4.5% কাছাকাছি মুভ দিল, সেখানে কিন্তু আমরা আবার ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখছি। তো এখানে কিন্তু পজিটিভ ইন্ডিকেশন রয়েছে, স্টকটি আরও ওপরের দিকে মুভ দিতে পারে। সেক্ষেত্রে দুটি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে, লাস্ট যে ক্যান্ডেলটি বানিয়েছে তার যে হাই মোটামুটি 1777 বা 1778, যদি দেখা যায় যে স্টকটি ওই 1777-এর উপরে আবার মুভ দিতে শুরু করেছে, সেক্ষেত্রে কিন্তু এখানে সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ পাওয়া যেতে পারে। একটা স্ট্র্যাটেজি হলো। আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে, যেহেতু এখানে 4.5%-এর কাছাকাছি মুভ একটা দিয়েছে, যদি এখানে আবার একটা ছোট কারেকশান দেখায়, সেক্ষেত্রে এরকম সিনারিও যদি তৈরি করে তাহলে যে জায়গার থেকে বাউন্স ব্যাক নেবে সেই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। তাহলে করোম্যান্ডেল ইন্টারন্যাশনাল কিন্তু ওয়াচ লিস্টে থাকছে সুইং ট্রেডিংয়ের জন্য। এখানে কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, আমার টেকনিক্যাল ভিউ যেটা আছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মাত্র। নেক্সট আসবো হিন্দুস্তান কপার। হিন্দুস্তান কপার লাস্ট ট্রেডিং সেশনে 5%-এর একটা মুভ দিয়েছে এবং খুব ভালো একটা রিভার্সাল ক্যান্ডেলও কিন্তু দেখিয়েছে। তো স্টকটিকে সিলেক্ট করার যেটা মেন কারণ সেটা হচ্ছে, একটা ভালো সিনারিও কিন্তু স্টকটির মধ্যে রয়েছে। যদি এই জায়গাটাকে মার্ক করা হয় তাহলে এই জায়গাটা কিন্তু একটা সময় হিন্দুস্তান কপারের জন্য রিজেকশন ছিল। এখানে একবার, দুবার, তিনবার রিজেকশন পায়, ফাইনালি এখানে ব্রেকআউট দেয়। ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু একটা বড় র্যালি, তারপরে ভোটের রেজাল্টের দিন দেখা গেল এখানে এই লাইনকে কিন্তু ব্রেক ডাউন দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ক্লোজিং দিল ওপরে। দেন এখন যখন মার্কেট নেগেটিভ ছিল তখন কিন্তু এক্স্যাক্টলি এই লাইনের কাছেই সাপোর্ট নিয়েছে। সেই সাথে যদি ইএমআইটাকে অ্যাপ্লাই করা হয় একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে। 285 যেটা তার একটা সময়ের রিজেকশন ছিল, পরবর্তী সময় এখানে দুবার সাপোর্ট নিল, এখানে একবার, এক্স্যাক্টলি ওই জায়গাতেই 200 ইএমএটা রয়েছে। 200 ইএমএতে সাপোর্ট নিয়ে কিন্তু হিন্দুস্তান কপার এখানে বাউন্স ব্যাক দেখিয়েছে। তাহলে এই জায়গাটা কিন্তু পজিটিভ হিন্দুস্তান কপারের জন্য, সে কিন্তু এখান থেকে ওপরের দিকে র্যালি দিতে পারে এরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি করেছে। সেই সাথে আরেকটা বিষয় যদি দেখা হয়, লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু অনেকটা ইনসাইড ক্যান্ডেলের মতো ক্যান্ডেল বানিয়েছে। এরপর সিম্পল একটা চিন্তাভাবনা এখানে থাকা যায়, যেটা হচ্ছে কি, এখানে যে ডাউন ট্রেন্ডে চলছে স্টকটি, সেই ডাউন ট্রেন্ডের এক্স্যাক্টলি কাছাকাছি গিয়ে কিন্তু লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে। তো যদি দেখা যায় যে হিন্দুস্তান কপার নেক্সট একটা দুটো ট্রেডিং সেশনে এই যে
ডাউন ট্রেন্ড চলছিল, এই ট্রেন্ড লাইনের উপরে একটা ভালো গ্রিন কালারের ডেইলি ক্যান্ডেলের ক্লোজিং দেয় এবং এখানে যদি ভলিউমটাকে ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে কিন্তু এই গ্রিন কালারের ক্যান্ডেলে একটা বাইংয়ের অপরচুনিটি আসবে এবং সেক্ষেত্রে এসএলটা এই জায়গাতে রাখা যেতে পারে। এবং টার্গেটটা কোথায় হবে? টার্গেট হবে কিন্তু অনেকটাই ওপরে, পর্যায়ক্রমে টার্গেটগুলো যেটা আসবে, প্রথম টার্গেট আসবে এই জায়গাটা 313, 330, নেক্সট আসবে এই জায়গাটা 351 এবং ফাইনালি আমরা আরেকটা লেভেল দেখতে পেতে পারি, সেটা হচ্ছে যেটা তার অল টাইম হাই এই জায়গাটা, অর্থাৎ মোটামুটি 410-এর ওপরে। তাহলে এত লম্বা মুভ কিন্তু মিড টার্মে পাওয়া যেতে পারে হিন্দুস্তান কপারের ক্ষেত্রে। টেকনিক্যাল চার্ট কিন্তু খুব পজিটিভ। তাহলে হিন্দুস্তান কপার সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে, কিন্তু কোনো রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাস নেবেন, আমি আমার টেকনিক্যাল ভিউটা শেয়ার করছি মাত্র। নেক্সট আসি বলরামপুর চিনি। স্টকটিকে র্যাডারে রাখার যেটা মেন কারণ, সেটা দেখার জন্য প্রথমে উইকলি চার্টে যেতে হবে। উইকলি চার্টে একটা খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 2022-এর ফেব্রুয়ারি নাগাদ একটা হাই স্টকটি লাগিয়েছিল এবং পরবর্তী সময় ওই হাইটিকে কিন্তু আর ব্রেক করতে পারেনি। এই যে হাইটা বানিয়েছিল, এখানে একবার চেষ্টা করেছিল 2024-এর শেষের দিকে, কিন্তু পারেনি, আবার এখানে পতন চলে আসে। ফাইনালি এখন দেখা যাচ্ছে লাস্ট উইকের যে ক্যান্ডেলটি বানিয়েছে, সেই ক্যান্ডেলটি কিন্তু তার যে প্রিভিয়াস হাই ছিল, অল টাইম হাই, সেই জায়গাতেই ক্লোজিংটা দিয়েছে এবং এখানে ভলিউমটাও দেখতে পাচ্ছি খুব সুন্দর উইকলিতে। সেই সাথে আরেকটা বিষয় এই জায়গাতে যেটা ভাবাচ্ছে, সেটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর একটা বেস তৈরি করেছিল এবং রাউন্ডিং বটমের মতন একটা প্যাটার্নও তৈরি করেছে অলরেডি বলরামপুর চিনি। তাহলে তার প্রিভিয়াস অল টাইম হাইকে ব্রেক করার কাছে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে প্রায় 2 বছরের একটা বেস তৈরি করেছে, যে কারণে খুব সম্ভাবনা রয়েছে এই 522টাকে ব্রেকআউট দিয়ে নতুন অল টাইম হাই ক্রিয়েট কিন্তু করতে পারে বলরামপুর চিনি। কারণ হচ্ছে যখন এই জায়গাতে দেখা যাচ্ছিল স্টকটি ওপরের দিকে যাচ্ছে, তখন এখানে ভলিউম কিন্তু অতটা ভালো ছিল না, কিন্তু যখন এখানে র্যালিটা এসেছে তখন ভলিউম দেখুন কত সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে। তাহলে উইকলি চার্টে কিন্তু খুব ভালো সিনারিও তৈরি করেছে, মিড টার্ম এবং লং টার্মের ওয়াচ লিস্টে রাখার মতো একটা স্টক হিসেবে কিন্তু স্টকটি দেখা যাচ্ছে। এরপর যদি মিড টার্মের জন্য বলরামপুর চিনিকে চিন্তাভাবনা করা হয়, সেক্ষেত্রে একদম ফাইনালি যেটা ভাবা উচিত সেটা হচ্ছে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে 522-এর যে জোন রয়েছে এটাকে ব্রেকআউট দেয় এবং এখানে যদি ভলিউমটাকেও ইনক্রিজ হতে দেখা যায়, তাহলে কিন্তু মিড টার্ম বা লং টার্মের জন্য এখানে একটা অপরচুনিটি আসার সম্ভাবনা রয়েছে। এরপরে ডে চার্টে যাব। ডে চার্টে আসলে আর একটা সুন্দর জিনিস আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে স্টকটি এই জায়গাতে যখন চেষ্টা করেছিল একবার ব্রেক করার, সেই জায়গাটা হচ্ছে 486-র কাছাকাছি, সেই 486টাকে এখানে ব্রেকআউট করেছে এবং ওপরে স্টে করছে। তো এখানে আরেকটা বিষয় কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, স্টকটি হায়ার হাই হায়ার লো লাগাতে শুরু করেছে রিসেন্টলি। এখানে দেখা গেল অনেকটা সময় কাটালো, অর্থাৎ কনসলিডেশন এরিয়া, তারপরে এখানে দেখুন হায়ার হাই হায়ার লো বানাচ্ছে, যেটা কিন্তু পজিটিভ ইন্ডিকেশন দিচ্ছে এই 522টাকে ব্রেক করতে পারে। তাহলে একদম সিম্পল চিন্তাভাবনা থাকবে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে, যদি নেক্সট ট্রেডিং সেশনে বা একটা দুটো ট্রেডিং সেশনে দেখা যায় এই 522টাকে ব্রেক করে স্টকটি ওপরের দিকে যেতে শুরু করেছে, তাহলে এখানে সুইং ট্রেডিংয়ের একটা সুযোগ নেওয়া যেতে পারে। আদারওয়াইজ একদম সিম্পল স্ট্র্যাটেজি একটা যেটা থাকবে, যেহেতু অল টাইম হাইয়ের কাছে রয়েছে, এখানে একটা পুল ব্যাক দেখাতে পারে, সেক্ষেত্রে এই 486-র কোনো জায়গাতে কাছাকাছি জায়গাতে এসে যদি এখান থেকে বাউন্স ব্যাক নিয়ে তারপরে এই জায়গাটাকে ব্রেকআউট দেয়, সবচেয়ে ভালো সিনারিও তৈরি হবে এবং সেটা
সাস্টেনেবল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কাজেই এরকম সিনারিও দেখা গেলে এই 486 কোনো জায়গাতে, কাছাকাছি কোনো জায়গাতে যদি বাউন্স ব্যাক নেয়, এই জায়গাটা কিন্তু একটা বাইং জোন হতে পারে। আমি কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না, আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে বলরামপুর চিনি মিড টার্মের জন্য, অলসো সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। পরের স্টক যেটি নিয়ে কথা বলবো সেটি হলো প্রকাশ পাইপ। প্রকাশ পাইপকে র্যাডারে রাখার যেটা মেন কারণ, সেটা হচ্ছে যদি আমরা এই জোনটাকে একটু মার্ক করে নিই, তাহলে একটা খুব সুন্দর সিনারিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কীরকম না, এই জোনটা কিন্তু প্রকাশ পাইপের জন্য একটা সময় রিজেকশন ছিল এবং পরবর্তী সময় এখানে কিন্তু আমরা সাপোর্ট নিতে দেখেছি। এখানে একবার রিজেকশন, এই জায়গাটাতে রিজেকশন, এখানে রিজেকশন পেয়ে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে সাপোর্ট কোথায় নিল, একজাক্টলি এই লাইনে, আবার উপরে গেল, আবার এখানে কিন্তু সাপোর্ট নিল, তারপরে ফাইনালি এখানে ব্রেকআউট দিল। যখন ব্রেকআউট দিয়েছে তখন আমরা একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটা কিন্তু ব্রেক করেছে প্রকাশ পাইপ এবং খুব ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং দারুণ ভলিউমের সাথে কিন্তু এখানে ব্রেকআউটটা এসেছে এই জায়গাতে। তাছাড়া এখানে দেখুন একটা ডাব্লুর মতন প্যাটার্ন বানিয়েছিল, যে প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে। আর একটা পজিটিভ দিক আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি 50 EMAটাকে এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে দেখা যাচ্ছে স্টকটি 50 EMAতে একজাক্টলি 50 EMA এর কাছের থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে ওপরের দিকে গেছে এবং লাস্ট যে ক্যান্ডেলে ব্রেকআউট আমরা দেখেছিলাম সেই ক্যান্ডেলটিও কিন্তু 50 EMAতেই সাপোর্ট নিয়েছিল। তাহলে এতগুলো পজিটিভ দিক এখানে দেখা যাচ্ছে। এখন সিম্পল যেটা চিন্তাভাবনা হওয়া উচিত সেটা হচ্ছে, যদি দেখা যায় নেক্সট ট্রেডিং সেশনে এই যে 576-এর কাছাকাছি হাই লাগিয়েছিল, এই হাইয়ের উপরে আবার ধীরে ধীরে যেতে শুরু করেছে, তাহলে এই জায়গাতে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে ফর সুইং ট্রেডিং। আর যেহেতু এখানে দুটো ক্যান্ডেলে ভালো ভলিউমের সাথে ব্রেকআউট দিয়েছে এবং ওপরের দিকে মুভ দিয়েছে, যদি এখানে গ্যাপ আপ ওপেনিংয়ের পরে ধীরে ধীরে নিচে আসতে শুরু করে তাহলে একটু ওয়েট করে যাওয়াটাই বেটার হবে। এবং এই 536-এর কাছাকাছি কোনো জায়গাতে যদি বাউন্স ব্যাক করে তাহলে সেই জায়গাটা একটা বাইং জোন হতে পারে এবং এইটাই কিন্তু সবচেয়ে ভালো সিনারিও হবে, বেস্ট সিনারিও হবে। যদি এখান থেকে পুল ব্যাক দেখিয়ে এই কাছাকাছি কোনো জায়গাতে 536-এর কাছাকাছি কোনো জায়গাতে যদি বাউন্স ব্যাক ক্যান্ডেল দেখা যায়, তাহলে এই জায়গাটা একটা ভালো বাইং জোন হতে পারে। সেক্ষেত্রে 576 ফার্স্ট টার্গেট এবং 576-কে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব, এখানে কিন্তু আরও লম্বা মুভ নিয়ার ফিউচার দেখা যেতে পারে। তাহলে প্রকাশ পাইপ সুইং ট্রেডিংয়ের জন্য র্যাডারে রাখা যেতে পারে। সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হলো TCS, আইটি সেক্টরের একটি জায়ান্ট স্টক। TCSকে র্যাডারে রাখার যেটা মেইন কারণ সেটা হচ্ছে, আমরা এই জায়গাটাকে প্রথমে একটু মার্ক করে নেব। এই জায়গাটাকে মার্ক করলে কি দেখা যাচ্ছে, এই জায়গাতে কিন্তু স্টকটি একটি সময় রিজেকশন পেয়েছিল, এখানে রিজেকশন পায়, এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলো, সাস্টেন করলো না, নিচে চলে এলো, দেন এই জায়গাতে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে এই জায়গাটাকে রিটেস্ট করলো, তারপরে ওপরে গেল। অর্থাৎ এখানে কিন্তু খুব সুন্দর একটা ভালো ব্রেকআউট পাওয়া গেল, তারপরে একটা ভালো র্যালিও আমরা দেখলাম ওই জায়গার থেকে, এই জায়গাটা। দেন এখানে মার্কেট আবার নিচে চলে এলো, সাপোর্ট কোথায় নিল, একজাক্টলি যে তার পুরনো রিজেকশন ছিল সেই জায়গাটাকেই কিন্তু সাপোর্ট বানালো। আমরা জানি যখন কোনো স্টক কোনো জায়গাতে রিজেকশন পায়, সেই রিজেকশন এরিয়াটা পরবর্তী সময় সাপোর্টের কাজ করে। এরপর এখানে ইএমএটা লাগানো হলো, ইএমএ লাগানোর পরে কি দেখা যাচ্ছে, যে জায়গাটাতে স্টকটি সাপোর্ট নিয়েছে, যে জোনটিতে একজাক্টলি তার নিচেই 50 EMAটা রয়েছে। তাহলে এখানে দুটো সাপোর্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে তার এই জোনটা এবং একটা হচ্ছে 50 EMA। তাহলে দুটো জায়গাতে কিন্তু সলিড সাপোর্ট নিয়ে স্টকটি অনেকটা সময় এই জায়গাটাতে কাটালো কনসলিডেশনের মধ্যে, অর্থাৎ প্রায় এক সপ্তাহ একটা জায়গার মধ্যে সাইডওয়েজ থাকলো। তারপরে দুটো ক্যান্ডেলে দেখলাম মুভটা পাওয়ার পরে স্টকটা ক্লোজিং কোথায় দিয়েছে,
একদম তার যে প্রিভিয়াস হাইটা ছিল সেই হাইয়ের কাছেই ক্লোজিং দিয়েছে। জায়গাটা কত? মোটামুটি 4227-এর কাছাকাছি। এখন যেহেতু এখানে 50 EMA-তে সাপোর্ট নিয়ে কনসলিডেশন করার পরে ওপরের দিকে মুভ দিয়েছে, এখানে সম্ভাবনা রয়েছে আরও ওপরের দিকে স্টকটি যেতে পারে। সেক্ষেত্রে TCS-এর ক্ষেত্রেও দুটো স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে। যদি 4227-এর যে জোন রয়েছে এই জোনের ওপরে ভালো গ্রিন কালারের ডে ক্যান্ডেলে ক্লোজিং দেয়, তাহলে এই ক্যান্ডেলে কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি পাওয়া যেতে পারে। আর যদি দেখা যায় এখানে গ্যাপ আপ ওপেনিং হলো, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পরে আবার নিচে চলে এলো, তাহলে একটা জায়গাকে আমরা প্রথমে মার্ক করে নেব। সেই জায়গার কাছাকাছি এসে স্টকটি যদি আবার বাউন্স ব্যাক দেখায়, সেটা হচ্ছে 4253, তাহলে এই 4253-র কাছাকাছি জায়গাতে এসে যদি বাউন্স ব্যাক দেখায়, তাহলে এই জায়গাটা কিন্তু একটা ভালো বাইং জোন হতে পারে। তাহলে দুটো জায়গায় মাথায় রাখার দরকার রয়েছে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।